ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হওয়ার পরে চলে আসে বৈদিক এরা। বৈদিক এরাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ঋগ বৈদিক এরা, একটা লেটার বৈদিক এরা। এই ঋগ বৈদিক এরার পরে কী আসে, লেটার বৈদিক এরা। লেটার বৈদিক এরা যখন শেষ হয় তারপরে চলে আসে মহাজনপদের টাইম পিরিয়ড। এখানে 16খানা মহাজনপদের উদ্ভব ঘটবে, যাকে বলা হয় ষোড়শ মহাজনপদ। আচ্ছা, এই যদি দেখো এই ষোড়শ মহাজনপদের টাইম পিরিয়ডকে কী বলা হয়, সেকেন্ড আরবান রিভলিউশন। এটাকে দ্বিতীয় নগরীয় সভ্যতা বলা হয়েছে। প্রথম নগরীয় সভ্যতা হয়ে যাচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। হরপ্পা সভ্যতাকে কী বলা হয়েছে, প্রথম নগরীয় সভ্যতা। তারপর যদি বলা হয় সেকেন্ড নগরীয় সভ্যতা কী হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে এই মহাজনপদের টাইম পিরিয়ড। এই মহাজনপদকে বেসিক্যালি সেকেন্ড আরবান রিভলিউশন কে বলেছেন, গার্ডেন চাইল্ড বলেছেন। ঐতিহাসিকবিদ গার্ডেন চাইল্ড বলেছেন যে এটা দ্বিতীয় নগরীয় সভ্যতা। আচ্ছা, বেসিক্যালি এটাকে নগরীয় সভ্যতা কেন বলা হয়েছে, এই সময় বেসিক্যালি লোহা চলে আসে। লোহা চলে আসার কারণে বেসিক্যালি এখানে কৃষি হয়। কৃষিতে বেসিক্যালি উৎপাদন বৃদ্ধি হবে। উৎপাদন যখন বৃদ্ধি হবে, প্রোডাকশন যখন বৃদ্ধি হবে, তখন কী হবে, মার্কেট ইকোনমি ডেভেলপ হবে। মার্কেট ইকোনমি যখন ডেভেলপ হবে তখন ট্রেড হবে, মানে ব্যবসা হবে, বুঝতে পারছো। বাইরে জিনিসপত্র, যার কাছে যত সম্পত্তি হবে সে মানে নিজেকে স্থাপনা করার চেষ্টা করবে। আর ট্রেডার্সরাই বেসিক্যালি এখানে রাজা হতো, বুঝতে পারছো। ট্রেডার্সরাই রাজা বানায়, রাজা হয় নিজেরা, এই টাইপে, মানে বুঝতে পারছো। আর এরাই পরবর্তীকালে মানে নিজেদেরকে রাজত্ব হিসেবে, মানে শ্রেষ্ঠ রাজারা হিসেবে মানে দেখাবে, বুঝতে পারছো। ষোড়শ মহাজনপদের উদ্ভব ঘটবে, 16খানা মহাজনপদের উদ্ভব ঘটবে। আর এর টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে 600 থেকে 325 বিফোর ক্রাইস্ট। এই ষোড়শ মহাজনপদের টাইম পিরিয়ডে বেসিক্যালি কী চলে আসবে, শাসকবর্গ চলে আসবে। এই সময় নতুন নতুন কারেন্সি আসবে। যে রাজা থাকবে সে কী করবে, তার নিজস্ব মানে নিজস্ব যে সম্পত্তি চলছে, যে আমি এখানে আছি, আমি একটা কারেন্সি চালাবো, বুঝতে পারছো। যে রাজা আছে তার কারেন্সি চলেছে, তারপর ট্রেড হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে। এই সময় কিন্তু ট্যাক্স সিস্টেম চলে আসে। লেটার বৈদিক টাইম পিরিয়ডে কিন্তু ট্যাক্স সিস্টেম ছিল না, কিন্তু এই যদি দেখো মহাজনপদের টাইম পিরিয়ডে ট্যাক্স সিস্টেম চলে আসবে। আচ্ছা, এই সময় 64খানা ধর্মের উদ্ভব ঘটবে। 64খানা ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম এখানে পিকে থাকবে, টপে থাকবে। তারপরে দেখো এই সব সম্বন্ধে জানা যায় কোথা থেকে, বৌদ্ধ ধর্ম থেকে জানা যায় কোথা থেকে, বৌদ্ধ ধর্ম জানা যায় আগুন্তর নিকায় একটা গ্রন্থ থেকে। আগুন্তর নিকায় গ্রন্থ থেকে বৌদ্ধ ধর্মের ব্যাপারে জানা যায়। এছাড়া জৈন ধর্ম কোথা থেকে জানা যায়, জৈন ধর্ম জানা যায় ভগবতী সূত্র থেকে। ভগবতী সূত্র থেকে জৈন ধর্মের ব্যাপারে জানা যায়। লেটার বৈদিক টাইম পিরিয়ডে যদি দেখো এটা শেষ হয় কেন, এটা শেষ হয় এর মধ্যে চলে আসে কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেম মানে লেটার বৈদিক এরাতে বেসিক্যালি কী আসে, প্রথমে আমাকে বুঝতে হবে ঋগ বৈদিক এরাতে কী চলেছে। ঋগ বৈদিক এরাতে বেসিক্যালি কী ছিল, মানে ধরো একটা রাজার ছেলে আছে, সে চাষ করছে, সে কী হয়ে যাবে, শূদ্র হয়ে যাবে। ওয়ার্ক বাই প্রফেশন, মানে যে যেমন কাজ করবে তার তেমন প্রফেশন হয়ে যাবে। এই জিনিসটা ছিল ঋগ বৈদিক টাইম পিরিয়ডে, কিন্তু লেটার বৈদিক টাইম পিরিয়ডে এই জিনিসটা ছিল না। রাজার ছেলে রাজা হতো, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হতো, যার কারণে এই লেটার বৈদিক এরা শেষ হয়। আচ্ছা, তারপরে বেসিক্যালি লেটার বৈদিক টাইম পিরিয়ডে আয়রন চলে আসে। অতরঞ্জি খেরা থেকে লোহা পাওয়া যেত, অতরঞ্জি খেরা থেকে লোহা পাওয়া যেত, এটা মনে রাখবে, অতরঞ্জি খেরা থেকে লোহা পাওয়া যেত, যার কারণে আচ্ছা লোহা বেসিক্যালি যাদের কাছে চলে আসবে তারা বেসিক্যালি কী করবে, লুটপাট করার চেষ্টা করবে, বুঝতে পারছো। মানে ধরো এই সময় কারা দান পেত, ব্রাহ্মণ। মন্দিরে বেসিক্যালি কি ব্রাহ্মণ বর্গ এই সময় টাইম পিরিয়ডে, মানে বৈদিক টাইম পিরিয়ডে বেসিক্যালি শ্রেষ্ঠ পিকে ছিল। আর যদি দেখো এখানে যত সম্পত্তি টম্পত্তি সমস্ত কিছু জমা হতো মন্দিরে, এখানে বেসিক্যালি লুটপাট শুরু হয়ে যায়। লুটপাট হওয়ার কারণে বেসিক্যালি নতুন নতুন রাজতন্ত্রের উদ্ভব ঘটবে, আর তার কারণেই ষোড়শ মহাজনপদের উদ্ভব ঘটবে, ষোড়শ মহাজনপদের উদ্ভব ঘটবে। আচ্ছা, এই সময় টোটাল 16খানা মহাজনপদের উদ্ভব ঘটেছিল। 16খানা মহাজনপদের মধ্যে টোটাল আজকে যে 16খানা আছে তাদের ব্যাপারে ডিটেলসে দেখব। বর্তমানে তারা কোথায় কোথায় আছে, দেখব রাজ্য, আগে কি রাজ্য ছিল, তারপরে তার রাজধানী কী ছিল, এখন কি সেই জায়গাটা, সেটা আমরা এখন দেখব। অঙ্গরাজ্য ছিল বেসিক্যালি, মানে আগে ছিল অঙ্গরাজ্যের ক্যাপিটাল ছিল চম্পা। অঙ্গরাজ্যের ক্যাপিটাল চম্পা ছিল। বর্তমানে বিহারে অবস্থিত, ভাগলপুরের আন্ডারে পড়ছে, ভাগলপুর। আচ্ছা, এই অঙ্গরাজ্যের মানে যদি দেখো এখানে রাজা কে ছিল, ব্রহ্মদত্ত রাজা ছিল। এই সময় ব্রহ্মদত্ত রাজা ছিল, বিম্বিসারের সাথে এর যুদ্ধ হয়। বেসিক্যালি এই অঙ্গরাজ্যকে জিতে নেন বিম্বিসার। সেই সব কাহিনী পরে বলবো, কিন্তু এটা জেনে রাখো বেসিক্যালি এই সময় রাজাকে ছিল ব্রহ্মদত্ত ছিল, অঙ্গরাজ্যের রাজাকে ছিল ব্রহ্মদত্ত। আচ্ছা, যাই হোক, অঙ্গরাজ্যের ক্যাপিটাল কি, চম্পা, বর্তমানে ভাগলপুর, বিহারের ভাগলপুর। আচ্ছা, যদি বলে অঙ্গরাজ্যের বাস্তুকার কে ছিলেন, মহাগোবিন্দ এর বাস্তুকার ছিলেন। আচ্ছা, মগধ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রাজ্য,
মগধ রাজ্যের ক্যাপিটাল ছিল গিরিব্রজ বা রাজগীর বা রাজগৃহ, পাটলিপুত্র, এতগুলো এর ক্যাপিটাল ছিল। এখানে কিন্তু অনেক বংশ রাজত্ব করে গেছে, যেমন এখানে হরিয়ক বংশ এখানে রাজত্ব করে গেছে, রাজা বিম্বিসার। তারপর শিশুনাং ডাইনাস্টি স্থাপন করেন, নন্দ বংশের স্থাপনা হয়। আচ্ছা, তারপর এখানে মৌর্য বংশের স্থাপনা হয়। বুঝতে পারছো, এতগুলো বংশ এখানে রুল করে গেছে, রাজত্ব করে গেছে। এটা এখন বর্তমানে কোথায়? পাটনাতে অবস্থিত, গয়া বিহারে অবস্থিত। বুঝতে পারছো, শাহবাবাদ মানে যদি দেখার চেষ্টা করো, পাটনা এই সব এরিয়া জুড়ে ছিল। আচ্ছা, এবারে দেখো ব্রিজি বা বজ্জি এর ক্যাপিটাল ছিল বৈশালী আর মিথিলা। এর ক্যাপিটাল কি? বৈশালী মিথিলা। আচ্ছা, বিদেহী যে মানে তোমার বেসিক্যালি এখানে মানে অনেক রাজারা রুল করে গেছে, বিদেহী, বজ্জি, মানে লিচ্ছবি এখানে বেসিক্যালি বলা আছে, এইসব রাজার কথা এখানে বলা আছে। বিদেহী, জনক। বেসিক মনে রাখবে, বিজি বা বজ্জির ক্যাপিটাল কি হচ্ছে? বৈশালী হয়ে যাচ্ছে, এটা বেশি মানে ক্যাপিটাল। আচ্ছা, এটা বর্তমানে পড়ে যাচ্ছে বিহারের মুজাফফরপুরের মধ্যে পড়ে যাচ্ছে, বিহারের মুজাফফরপুর। আচ্ছা, কাশীর ক্যাপিটাল কি? কাশীর ক্যাপিটাল বারাণসী। আচ্ছা, কাশীর ক্যাপিটাল কি? বারাণসী। এটা বর্তমানে পড়ে যাচ্ছে কি? উত্তরপ্রদেশ। আচ্ছা, এই টাইম পিরিয়ডে বেসিক্যালি এই মানে কাশী রাজাকে ছিল ব্রহ্মদত্ত কৌশল রাজ্য জিতে নেন। আচ্ছা, কৌশল রাজ্যের যদি দেখো, কৌশল রাজ্যের ক্যাপিটাল শ্রাবস্তী। কৌশল রাজ্যের ক্যাপিটাল কি? শ্রাবস্তী। এই কৌশল রাজ্যেই কিন্তু গৌতম বুদ্ধের জন্ম হয়। আচ্ছা, কৌশল রাজ্য এখন বর্তমানে কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। আচ্ছা, কৌশল রাজ্যের ক্যাপিটাল কী ছিল? শ্রাবস্তী আর কুশাবতী। আচ্ছা, এটা বেসিক্যালি নেপালের মধ্যে কিছুটাও অংশ চলে যাচ্ছিল। কৌশল রাজ্য নর্থ ক্যাপিটাল হয়ে যাচ্ছে শ্রাবস্তী আর সাউদার্ন ক্যাপিটাল হয়ে যাচ্ছে কুশাবতী। আচ্ছা, এছাড়াও মল্ল রাজ্যের ব্যাপারে জানা যায়। মল্ল রাজ্যের ক্যাপিটাল কি? মল্ল রাজ্যের ক্যাপিটাল হয়ে যাচ্ছে কুশিনগর। পাওয়াপুরি যদি দেখো, এই দুটো কুশিনগর আর পাওয়াপুরি, এই দুটো জায়গায় বেসিক্যালি কার মৃত্যু হয়? কুশিনগরে মৃত্যু হয় গৌতম বুদ্ধের, আর পাওয়াপুরিতে মহাবীর স্বামীর মৃত্যু হয়। আচ্ছা, এটা কোথায় হয়? বেসিক্যালি উত্তরপ্রদেশে অবস্থিত মল্ল রাজ্য। এই মৃত্যু হওয়ার কারণে এই মল্ল রাজ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। বৎস রাজ্য কোথায় অবস্থিত? বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। এলাহাবাদের মধ্যে পড়ছে। বুঝতে পারছো, বর্তমানে এলাহাবাদ। বৎস রাজ্য, এর ক্যাপিটাল ছিল কোশাম্বী। পৌরব বংশ এখানে রাজত্ব করেছিল। পৌরব বংশ রাজত্ব করেছিল। পৌরব বংশের রাজা কে ছিল? উদয়ন। বাসদত্তাকে অপহরণ করে মানে পালিয়ে যান, ভালোবাসত। কোশাম্বী, বৎস রাজ্যের ক্যাপিটাল কি? কোশাম্বী। আচ্ছা, কুরু রাজ্যের ক্যাপিটাল কি হয়ে যাচ্ছে? কুরু রাজ্যের ক্যাপিটাল হয়ে যাচ্ছে ইন্দ্রপ্রস্থ। বর্তমানে মেরাট, দিল্লি, থানেশ্বর এই এরিয়ায় পড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কৌরব বংশ মানে ইন্দ্রপ্রস্থ। বুঝতে পারছো, বিনা যুদ্ধে নাই দিব সূচাগ্র মেদিনী, মহাভারতের একটা মানে বুঝতে পারছো। পাঞ্চাল রাজ্য কী হয়ে যাচ্ছে? পাঞ্চাল রাজ্যের ক্যাপিটাল হয়ে যাচ্ছে ওইছত্র আর ক্যাম্পিল্ল। নর্দার্ন ক্যাপিটাল হয়ে যাচ্ছে ওইছত্র আর সাউদার্ন ক্যাপিটাল হয়ে যাচ্ছে কাম্পিল্ল। বর্তমানে বরেলি, বাদায়ু, ফারুক্কাবাদ এরিয়ায় পড়ে যাচ্ছে। অবন্তীর ক্যাপিটাল উজ্জেন আর মহেশমতি সাম্রাজ্য। বুঝতে পারছো, মহেশমতি সাম্রাজ্য এটাই হয়ে যাচ্ছে। অবন্তীর ক্যাপিটাল কী হয়ে যাচ্ছে? উজ্জেন আর মহেশমতি। নর্দার্ন ক্যাপিটাল হয়ে যাচ্ছে উজ্জেন আর সাউদার্ন ক্যাপিটাল হয়ে যাচ্ছে মহেশমতি। বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত, মালবা বলা হতো। এই অবন্তী রাজা কে ছিল? চন্দ্রপদ্মকের দরবারে কে এসেছিল? জীবককে কে পাঠিয়েছিল? রাজা বিম্বিসার পাঠিয়েছিল এর পিলিয়া রোগের উপশমের জন্য। এছাড়াও সুরসেনের ক্যাপিটাল মথুরা। কৃষ্ণর রাজা এখানকার রাজা ছিল, জানো তো? কৃষ্ণর মামার বাড়ি। আচ্ছা, এর মানে বর্তমানে হয়ে যাচ্ছে ব্রজমণ্ডল, উত্তরপ্রদেশে অবস্থিত।
ছেদি রাজ্য হয়ে যাচ্ছে, ছেদি রাজ্য কোথায়? বুন্দেলখণ্ড এরিয়া, মধ্যপ্রদেশ। এর ক্যাপিটাল শুক্তিমতি। শিশুপাল এখানকার রাজা ছিল। এগুলো মহাভারতে, শুধু নাম মনে রাখার জন্য। এই ক্যাপিটালগুলো তোমরা মনে রাখলেই হবে, এনাফ। আচ্ছা, অসমকের ক্যাপিটাল কি? পোটিল বা পোটাল। পোতনা বলেও ডাকা হয়, পোটিলি বলে মানে পোতনা বলেও ডাকা হয় অসমকের ক্যাপিটাল। এটাই সব থেকে নর্দার্ন সাইডের, মানে তোমার বেসিক্যালি এতগুলো মানে সাইড আছে, তো এটাই সব থেকে নর্দার্ন সাইড হয়ে যাচ্ছে। এটা সব থেকে নর্দার্ন সাইড, গোদাবরী নদীর তীরে অবস্থিত। গান্ধারের ক্যাপিটাল কি? তক্ষশিলা, বর্তমানে পাকিস্তানের পেশোয়ার। কম্বোজের ক্যাপিটাল কি? হাতক, রাজপুর, বর্তমানে পাকিস্তান। মৎস্যর ক্যাপিটাল কি? বিরাটনগর, বর্তমানে রাজস্থান। আচ্ছা, এইবারে দেখো ঘটনাটা কি হয়, একটু ঘটনা নিয়ে আলোচনা করব। মগধের ক্যাপিটাল কী ছিল? মগধের ক্যাপিটাল ছিল পাটলিপুত্র। এই টাইম পিরিয়ডে এখানে হরিয়ক বংশ রুল করেছিল। প্রথম বংশ হরিয়ক বংশ এখানে রুল করেছিল মগধের বুকে হরিয়ক বংশ এখানে রুল করেছিল। হরিয়ক বংশের ফাউন্ডারকে বিম্বিসারকে হরিয়ক বংশের ফাউন্ডার বলা হয়। আচ্ছা, যাই হোক, ইনি রুল করেছেন 544 থেকে 492 মানে বিফোর ক্রাইস্ট পর্যন্ত। 544 থেকে 492 বিফোর ক্রাইস্ট পর্যন্ত এর রুল ছিল। আর যদি বলা হয় টোটাল মানে এই বংশের রুল কত বছর ছিল? 544 থেকে 412 বিফোর ক্রাইস্ট পর্যন্ত এর রুল ছিল। আচ্ছা, এই টাইম পিরিয়ডে কে রাজা হয়? বিম্বিসার। অনেকে গুলিয়ে ফেলে যে বিন্দুসার আর বিম্বিসারের মধ্যে গুলিয়ে ফেলে। তোমার একটা জিনিস মনে রাখবে, চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম কি? বিন্দুসার, চন্দ্রবিন্দু। এটা মনে রাখলে তোমাদের আর গুলাবে না। পিতৃহন্তা বংশ বলা হয় এই হরিয়ক বংশকে, কারণ কি এই রাজ্যের মানে প্রত্যেকটা রাজা তার বাপকে হত্যা করে সিংহাসনে বসে, যার কারণে এটাকে কী বলা হয়? পিতৃহন্তা বংশ বলা হয়। এর ক্যাপিটাল কী ছিল? রাজগৃহ বা গিরিব্রজ ছিল। গৌতম বুদ্ধের সমকালীন এই টাইম পিরিয়ড ছিল, এখানেকার রাজারা ছিল। আচ্ছা, অঙ্গরাজ্য জেতেন কে? এই মানে তোমার বিম্বিসার অঙ্গরাজ্যকে জিতে নেন, ব্রহ্মদত্তকে হত্যা করেন এবং অঙ্গরাজ্য জিতে নেন। অবন্তী রাজা কে ছিল? চন্দ্রপদ্মকে কী হয়েছিল? পিলিয়া রোগ হয়েছিল। পিলিয়া রোগের উপশমের জন্য জীবক তার মানে যদি দেখো এখানে বিম্বিসারের দরবারে থাকতো কি? জীবক, রাজবৈদ্য। এই রাজবৈদ্যকে পাঠায় চন্দ্রপদ্মকে মানে চিকিৎসা করার জন্য। বেসিক্যালি চন্দ্রপদ্ম মানে তোমার বিম্বিসার কী করছে? নিজের রাজস্ব বিস্তার করার জন্য আশেপাশে মিত্ররাজ্য রাখতে হবে। তারপর কিছু মিত্ররাজ্য যখন হয়ে যাবে, তখন অন্যান্য রাজ্যের সঙ্গে বেসিক্যালি অ্যাটাক করতে পারবে, অন্য রাজ্যের উপরে অ্যাটাক করতে পারবে। এই জিনিসটা করার জন্য এই মানে তোমার যদি দেখো বিম্বিসার অনেক বিবাহও করে। চন্দ্রপদ্ম মানে কী করলো? প্রথমে মানে ছোট ছিল অঙ্গরাজ্যকে মানে ব্রহ্মদত্তকে মেরে তাকে তার সাম্রাজ্যের মধ্যে অ্যাড করে ফেলে। তারপর কী হয়? অবন্তী রাজা চন্দ্রপদ্মকে বেসিক্যালি পিলিয়া রোগে আক্রান্ত ছিল জানে। পিলিয়া রোগে আক্রান্ত হওয়ার কারণে মানে এটা যখন জানতে পারে, তখন কী করে? তার রাজবৈদ্য জীবককে পাঠিয়ে দেয় যে মানে তুমি এই রোগের উপশম করে আসো। যখন মানে রোগের উপশম করবে, কী হয়ে যাবে? মিত্ররাজ্য হয়ে যাবে। যখন মিত্ররাজ্য হয়ে যাবে, তখন কী হবে? তখন অন্যান্য রাজ্যের উপর অ্যাটাক করতে পারবে, ও হেল্প করবে, বুঝতে পারছো? এই জিনিসটার জন্য কী হয়? এখানে জীবককে পাঠায়। বারবার পরীক্ষাতে আসে পিলিয়া রোগের মানে তোমার চন্দ্রপদ্মকে পিলিয়া রোগের জন্য কাকে পাঠানো হয়েছিল? কোন রাজবৈদ্য এসেছিল? এটাও বলা হতে পারে জীবক কার দরবারে গিয়েছিল, বুঝতে পারছো? আচ্ছা, রাজবৈদ্য জীবক বেসিক্যালি চন্দ্রপদ্মকে দরবারে গিয়েছিল। আর এই মানে যদি দেখো বিম্বিসার একটা সিটি ডেভেলপ করেন, মদিন নামক একটা সিটি ডেভেলপ করেন রাজগৃহর কাছে একটা বেসিক্যালি মদিন সিটি ডেভেলপ করেন। আর এই বিম্বিসার অনেকগুলো বিবাহ করেন। কাকে বিয়ে করেন? কৌশল রাজ্যের কৌশলা দেবীকে বিয়ে করেন। কৌশল রাজ্যের কৌশলা দেবী বা মহাকৌশলাকে তিনি বিবাহ করেন। বেসিক্যালি কি এই কৌশলা দেবী বেসিক্যালি প্রসেনজিতের বোন ছিল, রাজা প্রসেনজিতের বোন ছিল। এর মানে কৌশল বুঝতে পারছো? কাশীর ক্যাপিটাল কৌশল। আচ্ছা, দ্বিতীয় বিয়ে করেন বেসিক্যালি বৈশালীর লিচ্ছবি রাজা চেতকের মেয়ে চেলনার সাথে তার বিবাহ হয়। বিম্বিসার কাকে বিয়ে করেন? চেলনাকে বিয়ে করেন। বৈশালীর লিচ্ছবি রাজা চেতকের মানে মেয়ে, সে হয়ে যাচ্ছে কি? চেলনা।
মানে বেসিক্যালি কি এই রাজ্য জয় করার জন্য বেসিক্যালি কী করছে, সবকটা রাজ্যের সাথে বিবাহ করছে, জানে মেয়ের সাথে বিবাহ করেছে, মানে সাম্রাজ্য নেবে, বুঝতে পারছো? এটা মানে বেসিক্যালি করেছে এরকম। ব্রিজিও দখলে চলে এলো, কাশিও দখলে চলে এলো, বুঝতে পারছো? কুরু রাজ্যের যে মানে কুরু রাজ্যের যে মানে তোমার রাজকুমারী ছিল ছেমা, ছেমাকে তিনি বিবাহ করেন। ছেমা পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, সেটা পরে গল্প, কিন্তু ছেমাকেও তিনি বিবাহ করেন, ছেমাকে তিনি বিম্বিসার বিবাহ করেন। বিম্বিসারকে হত্যা করেন তার ছেলে, বিম্বিসারকে তার ছেলে হত্যা করেন। যখন ছেলে হত্যা করেন মানে মানে বেসিক্যালি তখন কী হয়, মানে তার মানে যে শালা ছিল বেসিক্যালি প্রসেনজিৎ, মহাকৌশলের মানে মহাকৌশলের যে ভাই, সে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, প্রসেনজিৎ মানে যখন বিম্বিসারকে তার ছেলে অজাতশত্রু হত্যা করে, তখন কী করে প্রসেনজিৎ এই অজাতশত্রুকে অ্যাটাক করে। প্রসেনজিৎ কী করে, অজাতশত্রুকে অ্যাটাক করে, অজাতশত্রুর ওপর অ্যাটাক করে। অ্যাটাক করার পর কী হয়, দেখা যায় যে প্রসেনজিৎ হেরে গেছে। প্রসেনজিৎ হারার পরে বেসিক্যালি একটা সন্ধি হয়। সন্ধিস্বরূপ কী হয়, বেসিক্যালি যে প্রসেনজিতের মেয়ে ছিল বজিরার সাথে অজাতশত্রুর বিয়ে হয়, বিয়ে হয়। আচ্ছা, এই যে মানে বিম্বিসারকে হত্যা করার পরে অজাতশত্রু তার ছেলে সিংহাসনে বসেছিল, এটাকে এই জন্য একে বলা হয় পিতৃহন্তা বংশও বলা হয়, এই জন্য একে পিতৃহন্তা বংশও বলা হয়। আর অজাতশত্রুকে টাইম পিরিয়ড যদি দেখো 492 থেকে 460 বিফোর ক্রাইস্ট পর্যন্ত এর টাইম পিরিয়ড ছিল। আচ্ছা, এই অজাতশত্রুর টাইম পিরিয়ডেই কী হয়, মানে গৌতম বুদ্ধ মারা যায়। গৌতম বুদ্ধ মারা যায় কত সালে, 483 বিফোর ক্রাইস্টে। এটাই মানে গৌতম বুদ্ধের মৃত্যুকে কী বলা হয়, মহাপরিনির্বাণ বলা হয়। গৌতম বুদ্ধ সম্বন্ধে পরের ক্লাসে দেখবো অবশ্য। গৌতম বুদ্ধের মৃত্যুকে কী বলা হয়, মহাপরিনির্বাণ। তিনি কোথায় মারা যান, মল্ল রাজ্যের কুশীনগরে তিনি মারা যান। অজাতশত্রু গৌতম বুদ্ধের বেসিক্যালি মানে তোমার বেসিক্যালি যে বিচারগুলো ছিল সেগুলো সংকলন করার জন্য প্রথম বৌদ্ধ সঙ্গীতই আয়োজন করেছিলেন। প্রথম বৌদ্ধ সঙ্গীতই কার আমলে হয়েছিল, এই অজাতশত্রুর আমলেই হয়েছিল। এটা কোথায় হয়েছিল, এটা রাজগৃহতে সপ্তকর্ণী গুহাতে হয়েছিল। যদি বলা হয় প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল, এর শর্ট ট্রিক্স হয়ে যাবে মহারাজ আজাদ। মহাকর্ষব এই সময় প্রেসিডেন্ট ছিল, কে ছিল, মহাকর্ষব। রাজগৃহতে ঘটেছিল, এই মানে যে প্রথম বৌদ্ধ সঙ্গীতই ঘটেছিল অজাতশত্রুর আমলে ঘটেছিল। আচ্ছা, এই প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিলের ফলস্বরূপ কী হয়, বেসিক্যালি এখানে তিনখানা পিটক, যে ত্রিপিটক যে আছে, ত্রিপিটকের প্রথম পার্ট দুটো মানে এখানে বেরিয়ে আসে, বিনয় পিটক আর সূত্র পিটক, এই দুটো পিটক এই মানে তোমার বেসিক্যালি এখান থেকে বেরিয়ে আসে। থার্ড পিটকটা বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, অভিধম্ম পিটক, সেটা থার্ড কাউন্সিলে অ্যাড হয়। প্রথম কাউন্সিলে কী হয়, বিনয় পিটক আর সূত্র পিটকে অ্যাড হয়, মানে এখানে দুটো পিটক এখানে হয়ে যায়। আচ্ছা, অজাতশত্রু যখন দেখো, অজাতশত্রু বেসিক্যালি কী হয়, অজাতশত্রুকে কে হত্যা করে, তার ছেলে হত্যা করে। অজাতশত্রুকে তার ছেলে হত্যা করেন, তার ছেলের নাম কি, উদয়ন বা উদয়ন বলা হয়েছে। উদয়নের নামে যদি দেখো, উদয়ন বেসিক্যালি একটা কাজ করেছিল, নতুন একটা ক্যাপিটাল রেখেছিল। নতুন ক্যাপিটাল রেখেছিল পাটলিপুত্র। প্রথম পাটলিপুত্রতে কে ক্যাপিটাল করেন, পরীক্ষায় বারবার আসে, প্রথম পাটলিপুত্রতে কে ক্যাপিটাল স্থানান্তরিত করেন, এই হয়ে যাচ্ছে উদয়ন বা উদয়ন। এর টাইম পিরিয়ড 460 থেকে 440 বিফোর ক্রাইস্ট। আচ্ছা, পিতা ছিল কি, অজাতশত্রু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে দেখে এখানে উদয়ন কি করেছে, পুরো বিপরীত, বুঝতে পারছো, জৈন ধর্ম গ্রহণ করেছে। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা দেখো এখানে মানে তিনি ক্যাপিটাল কোথায় রাখেন, উদয়ন পাটলিপুত্র ক্যাপিটাল রাখেন। পাটলিপুত্র আগে কি নাম ছিল, পাটলিপুত্রের আগে নাম ছিল কুসুমপুর। পরীক্ষায় আসতে পারে কুসুমপুর, মানে পাটলিপুত্রের প্রিভিয়াস নাম কী ছিল, কুসুমপুর। আচ্ছা, এই উদয়ন বা উদয়নের ছেলে ছিল বেসিক্যালি তিনটে, এক অনিরুদ্ধ, মুন্ডক আর নাগদশক, এই তিনটে ছেলে ছিল। বেসিক্যালি কী হয়, যখন ছেলে হয় মানে ছেলেগুলো একে একে রাজত্ব করার পরে বেসিক্যালি কী হয়, মানে তোমার প্রথম রাজা কী হয়, অনিরুদ্ধ হয়, 2-1 বছর রাজত্ব করে, তারপর আবার মারা যায়। তারপরে কী হয়, মুন্ডক সেই সময় রাজত্ব করে। তারপরে কী আসে, নাগদশক এখানে রাজত্ব করতে আসে। যখন নাগদশক রাজত্ব করতে আসে তখন বেসিক্যালি তার মানে তোমার আমাত্য বা হচ্ছে মন্ত্রী, বারবার পরীক্ষায় আসে আমাত্য কি, আমাত্য হয়ে গেল মন্ত্রী, পরীক্ষায় বারবার আসে আমাত্য কি, আমাত্য হয়ে যাচ্ছে মন্ত্রী। তার আমাত্যই তাকে হত্যা করে, তার আমাত্য কে, শিশুনাঙে কিন্তু এই নাগদশকের হত্যা করে, তার মন্ত্রী তাকে হত্যা করেন, বুঝতে পারছো।
আর একটা জিনিস আসতে পারে যে হচ্ছে তোমার হরিয় বংশের শেষ রাজাকে নাগদশক, মনে রাখবে হরিয় বংশের শেষ রাজাকে নাগদশক। আচ্ছা, শিশুনাং যখন হত্যা করে দেবে, শিশুনাং তার মন্ত্রী যখন তাকে হত্যা করে দেবে, কী করবে, তিনি একটা ডাইনাস্টি স্থাপন করবেন। কি ডাইনাস্টি? শিশুনাং ডাইনাস্টি। মগধের বুকে তিনি শিশুনাং ডাইনাস্টি স্থাপন করবেন। আর শিশুনাং ডাইনাস্টি স্থাপন করার পরে তিনি কী করবেন, তার ক্যাপিটাল রাখবেন। তার ক্যাপিটাল কোথায় রাখবেন? বৈশালীতে রাখবেন। তার ক্যাপিটাল কোথায় রাখবেন? বৈশালীতে। আচ্ছা, তার ক্যাপিটাল কোথায় রাখবেন? বৈশালীতে, বৈশালী। আচ্ছা, শিশুনাং যদি দেখো, শিশুনাংয়ের টাইম পিরিয়ড ছিল 412 থেকে 340 বিফোর ক্রাইস্ট। শিশুনাং ডাইনাস্টির কথা বলছি। শিশুনাং ডাইনাস্টি 412 থেকে চলে আসে, মানে 344 বিফোর ক্রাইস্ট পর্যন্ত চলে। টাইম পিরিয়ড অতটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বেসিক্যালি এটা মানে কোথায় বেসিক্যালি ডেভেলপ হয়েছিল। গঙ্গা নদী আসছে, আর এখানে সোন নদী আসছে। গঙ্গা নদী আর সোন নদীর যে মিলিত স্থল বেসিক্যালি এখানে হয়ে যাচ্ছে বেসিক্যালি কি, মানে তোমার পাটলিপুত্র। এখানেই পাটলিপুত্র ডেভেলপ হয়। পাটলিপুত্রের আগে নাম কী ছিল? কুসুমপুর। পরীক্ষায় আসতে পারে, পাটলিপুত্রের আগে কী নাম ছিল? কুসুমপুর। আচ্ছা, এখানে কী হয় বেসিক্যালি, তোমার শিশুনাং কী করে, শিশুনাং ডাইনাস্টি স্থাপন করেন। মন্ত্রীকে হত্যা করেন, মন্ত্রী হত্যা করে দিয়ে কী করেন, শিশুনাং বংশ স্থাপন করেন, শিশুনাং ডাইনাস্টি স্থাপন করেন। আচ্ছা, যখন বেসিক্যালি করার পরে তিনি ক্যাপিটাল কোথায় রাখেন? বৈশালী। আচ্ছা, এই শিশুনাং কী করেন, অবন্তী রাজ্য জিতে নেন। অবন্তী রাজ্যের সাথে যুদ্ধ হয়। অবন্তী রাজ্য জেতার পরে কী করেন, তিনি তার সাম্রাজ্যের মধ্যে মিলিয়ে নেন। অবন্তীর ক্যাপিটাল কী ছিল? অবন্তীর ক্যাপিটাল ছিল মহেশমতি। দুখানা ক্যাপিটাল ছিল। আর একটা তোমরা কমেন্ট করে জানাও। শিশুনাংকে কী বলা হতো, শিশুনাং যখন রাজত্ব হয়, শিশুনাংয়ের পরে তার ছেলে রাজত্ব করতে আসে। শিশুনাংয়ের ছেলের নাম কি? শিশুনাংয়ের ছেলে ছিল কালো অশোক বা কাকবর্ণ। কাকবর্ণ বা কালো অশোক। পরীক্ষায় আসতে পারে কাকবর্ণ কাকে বলা হতো? কালো অশোককে বলা হতো কাকবর্ণ। কালো অশোককে কী বলা হতো? কাকবর্ণ। ইনি ক্যাপিটাল আবার কিন্তু পাটলিপুত্রে নিয়ে যান। উদয়ন সর্বপ্রথম পাটলিপুত্রের ক্যাপিটাল রেখেছিলেন। সেকেন্ড ক্যাপিটাল কে রাখেন? সেকেন্ড ক্যাপিটাল রাখেন এই কালো অশোক বা কালো অশোক। পাটলিপুত্রকে তিনি ক্যাপিটাল করেন। তিনি বৈশালী থেকে তোমার পাটলিপুত্রতে তার বুঝতে পারছো, রাজত্ব স্থানান্তরিত করে, রাজধানী। এই কালাশোকের টাইম পিরিয়ডেই সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ঘটে। এর একটা শর্ট ট্রিক্স, বৈশালী সব কালো। বৈশালীতে জিনিসটা ঘটে, বৈশালীতে এই সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা ঘটে। এই সময় প্রেসিডেন্ট ছিল সবকবির এই সময় প্রেসিডেন্ট ছিল। কালাশোকের টাইম পিরিয়ডে জিনিসটা ঘটে। বৈশালী সব কালো, বুঝতে পারছো? কালাশোকের টাইম পিরিয়ডে জিনিসটা ঘটে। আচ্ছা, এটা বেসিক্যালি তোমরা মনে রাখবে, বৈশালীতে ঘটে, সবকবির প্রেসিডেন্ট ছিল, আর কালাশোকের টাইম পিরিয়ডে ঘটে। আচ্ছা, কালাশোকের পরে যদি দেখো, এই তোমার বেসিক্যালি শিশুনাং ডাইনাস্টির শেষ রাজা কে ছিল? অনেক বইয়ে পাবে নন্দীবর্ধন, অনেক বইয়ে পাবেন মহানন্দী। আমি গুগল দেখে দেখলাম যে মহানন্দিন আছে। মহানন্দিন শেষ রাজা ছিল। এই রাজাকে কে হত্যা করেন? এই তোমার বেসিক্যালি মহাপদ্মনন্দ বেসিক্যালি যুদ্ধ করার পরে এটাকে হারিয়ে দেন, মহানন্দিনকে হারিয়ে দেন। মহানন্দিনকে হারানোর পরে এখানে মহাপদ্মনন্দ নন্দবংশের স্থাপনা করেন। আর এই তোমার যদি দেখো, মহাপদ্মনন্দকে কী বলা হতো? অ্যাগ্রাট বলা হতো, অ্যাগ্রাট। ইনি ক্ষত্রিয় ছিলেন না, নন ক্ষত্রিয় ছিলেন। নন্দবংশের টাইম পিরিয়ড যদি দেখো, 344 থেকে 323 পর্যন্ত ছিল। এই যদি নন্দবংশের টাইম পিরিয়ডেই বেসিক্যালি কে অ্যাটাক করেছিল, আলেকজান্ডার অ্যাটাক করেছিল। কার টাইম পিরিয়ডে? ধনানন্দর টাইম পিরিয়ডে। আচ্ছা, মহাপদ্মনন্দের আর একটা নাম কি? অ্যাগ্রাট টাইটেলও বলতে পারে অনেকে। আচ্ছা, রাজা খারবেলের হাতিগুয়া লেক থেকে জানা যায় যে এই মহাপদ্মনন্দ কলিঙ্গ রাজ্য জেতেন। কলিঙ্গ রাজ্য পরবর্তীকালে কিন্তু অবশ্য অশোকও জিতেছিলেন। কিন্তু এখানে যদি দেখো নন্দবংশের ব্যাপারে, এখানে আরও ডিটেলসে বলা আছে, নন্দবংশের মহাপদ্মনন্দ কলিঙ্গ রাজ্য জেতেন এবং তিনি ওখানে ক্যানেল সিস্টেম ডেভেলপ করেন। ওখানে কী করেন? সেচের কাজ করেন, ইরিগেশনের ওপর তিনি কাজ করেন, ক্যানেল সিস্টেম ডেভেলপ করেন, খাল নির্মাণ করেন। আচ্ছা, এই মহাপদ্মনন্দকে কী বলা হয়? সেকেন্ড পরশুরাম। দ্বিতীয় পরশুরাম বলা হয় মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয়। আচ্ছা, মহাপদ্মনন্দের ছেলেকে অগ্রসেন, ধনানন্দ, অগ্রমিজ, তিনটেই কিন্তু একটা লোক।
অগ্রসেন বা ধনানন্দ বা অগ্রমিজ, তিনটেই কিন্তু একটা লোক, বুঝতে পারছো? এতগুলো নাম আছে, অগ্রসেন, ধনানন্দ, অগ্রমিজ। পরীক্ষার অপশানে ধরো অগ্রসেন আছে, ধনানন্দ নেই, কী করবে? অগ্রসেনটাকে ক্লিক করে চলে আসবে, অগ্রসেন বা অগ্রমিজও বলা হতো একে। আচ্ছা, এর সেনাপতি কে ছিল? এর সেনাপতি ছিল মদ্দসাল। ধনানন্দ টাইম পিরিয়ডেই বেসিক্যালি সেকেন্দার অ্যাটাক করেছিল। 326 বিফোর ক্রাইস্টেই মানে সেকেন্দার অ্যাটাক করেছিল ভারতে। আচ্ছা, এই ধনানন্দ চাণক্যকে অপমান করে তার সভা থেকে বার করে দিয়েছিল। আচ্ছা, এই চাণক্যর কিন্তু আরও তিনটে মানে চাণক্যই কিন্তু বিষ্ণুগুপ্ত, চাণক্যই কিন্তু কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, চাণক্য তিনটে কিন্তু একই লোক। চাণক্য, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত তিনটে কিন্তু একই লোক। আচ্ছা, বেসিক্যালি কী হয়, চাণক্যকে যখন তখন বার করে দেয়, যখন তার রাজত্ব থেকে বার করে দেন, তখন বেসিক্যালি অপমান করে যখন বার করে দেয়, তখন কী হয় বিষ্ণুগুপ্ত, চাণক্য তখন কী করেন, ওখান থেকে বেরিয়ে চলে আসেন এবং রাস্তা থেকে যেতে যেতে দেখতে পায় একটা ছেলে রাজকিলমের খেলা খেলছে, আর সে প্রত্যেকবার খেলাটিতে জিতে যাচ্ছে। আর প্রত্যেকবার খেলাটি জিতে যাচ্ছে। তার মার কাছ থেকে তাকে ছেলেটাকে কিনে নেন কে? এই চাণক্য তার ছেলেটাকে তার মার কাছ থেকে কিনে নেওয়ার পরে তাকে শিক্ষা দেন। শিক্ষা দেওয়ার পরে তাকে বেসিক্যালি কী করেন? চন্দ্রগুপ্ত মৌর্য, বুঝতে পারছো? সেই ছেলেটাই পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য হয়। আর চন্দ্রগুপ্ত মৌর্যই পরবর্তীকালে ধনানন্দের সাথে যুদ্ধ করে, বুঝতে পারছো? যুদ্ধের স্ট্র্যাটেজি কে বলেছিল? এই চাণক্যই বলে দিয়েছে, বুঝতে পারছো? আর বেসিক্যালি যদি দেখো, এই চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে ধনানন্দের যুদ্ধ হয় এবং ধনানন্দকে পরাজিত করেন। যদি বলা হয় নন্দবংশের শেষ রাজা হয়ে যাচ্ছে ধনানন্দ। চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে বেসিক্যালি এই চন্দ্রগুপ্ত মৌর্য কী করেন? এখানে মৌর্য ডাইনাস্টি স্থাপন করেন, মৌর্য বংশ এখানে স্থাপন করেন। অনেক জায়গায় চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ নিয়ে অনেক গোলমেল আছে। অনেক জায়গায় বলেছে মুরাট ছেলে, অনেক জায়গায় বলেছে নন ক্ষত্রিয়, নিচু জাতের ছিল। অনেক জায়গায় অনেক রকম কথা বলা আছে, আসল জিনিস পাওয়া যায়নি এখনও। আচ্ছা, ধনানন্দর টাইম পিরিয়ড যদি দেখো, ধনানন্দের টাইম পিরিয়ডেই সেকেন্দার ভারতে অ্যাটাক করেছিল। সেকেন্দার যখন ভারতে অ্যাটাক করেছিল, তখন কার সাথে যুদ্ধ হয়েছিল? সেকেন্দারের সাথে রাজা পোরাসের যুদ্ধ হয়েছিল। এক সেকেন্ড, অনেকটাই আছে। তিনশো ছাব্বিশ বিফোর ক্রাইস্টে কী হয়? 326 বিফোর ক্রাইস্টে তোমার সেকেন্দার ভারতে অ্যাটাক করেন। ইউনানবাসী ছিলেন, ইনি এসে ভারতে অ্যাটাক করার পরে কী হয়? সর্বপ্রথম কী ছিল? তোমার নদীতে তোমার তীরবর্তী এলাকায় যদি দেখো, রাজা পোরাসের সাথে আম্ভি বলে একজন ছিল। সে কী করে? তোমার স্যালেন্ডার করে দেয়। সর্বপ্রথম অ্যাটাক করেন সেকেন্দার কাকে? আম্বিকে অ্যাটাক করেন। আম্বিকে অ্যাটাক করার পরে আম্বি স্যালেন্ডার করে দেয়। স্যালেন্ডার করে দেওয়ার পরে কী হয়? বেসিক্যালি তার পরবর্তী রাজা ছিল পোরাস। রাজা পোরাসের সাথে সেকেন্দারের যুদ্ধ হয়। সেকেন্দারের যখন যুদ্ধ হবে, তখন সেই যুদ্ধটা বেসিক্যালি কী নামে যুদ্ধ হবে? বেসিক্যালি ব্যাটেল অফ হাইদেস্পিচ বা বিতস্তা যুদ্ধ নামে পরিচিত ছিল। এটা বিতস্তা যুদ্ধ নামে পরিচিত ছিল বা ব্যাটেল অফ হাইদেস্পিচ। বেসিক্যালি সেকেন্দারের সাথে রাজা পোরাসের যুদ্ধ হয় এবং সেকেন্দারকে হারিয়ে ফেলে। আর যুদ্ধটা কোথায় হয় যদি দেখো, আমাদের টোটাল নদী আছে ঝেলাম। এখানে যদি দেখো ঝেলাম, সিন্ধু। প্রথম নদী কি আছে? সিন্ধু নদী আছে। তারপরে এসছে ঝেলাম, তারপরে চেনাব, তারপর রাবি, বিয়াস, সতলজ, বুঝতে পারছো? এতগুলো নদী আছে। এই যুদ্ধটা কোথায় হয়েছিল? ঝেলাম নদী আর চেনাব নদীর মাঝ বরাবর হয়েছিল। এই যুদ্ধটা হয়েছিল। ঝেলাম আর চেনাবের মাঝখানে এই যুদ্ধটা হয়েছিল, যার কারণে এখানে কী বলা হয়? এটাকে ঝেলাম নদীর তীরে হয়েছিল বলে জানা গেছে। আর এটাকে কী বলা হয়? বিতস্তা যুদ্ধ। ঝেলাম নদীর তোমার যদি দেখো, তোমার ঋগ্বেদী লিটারেচারে কী নাম ছিল? বিতস্তা। যার কারণে কী হয়েছে? বিতস্তা যুদ্ধ বা ব্যাটেল অফ হাইদেস্পিচ। এখানে যুদ্ধের ফলস্বরূপ সে পোরাসকে হারিয়ে দেয়। সেকেন্দার রাজা পোরাসকে হারিয়ে দেওয়ার পরে কী হয়? বেসিক্যালি বুঝতে পারে যে অনেক টক্করের সংঘর্ষ। আর বেসিক্যালি আম্বি যখন স্যালেন্ডার করে দেয়, আম্বি বেসিক্যালি এই সহায়তা করেছিল সেকেন্দারকে। গদ্দার ছিল এক টাইপের। প্রথম গদ্দারকে আম্বির কারণে বেসিক্যালি রাজা পোরাস হেরে গিয়েছিল, বুঝতে পারছো? আম্বি এই এরিয়া ছিল, কাছাকাছি এরিয়াতেই। আচ্ছা, এছাড়া বেসিক্যালি যখন সেকেন্দার দেখতে পায় বেসিক্যালি
কী হয়, সেকেন্দার দেখে যে মানে যখন খুব টক্করের যুদ্ধ, তখন কী হয় মানে টক্করের যুদ্ধের সাথে সাথে মানে তার ঘোড়াও মারা যায়, তার ঘোড়ার নাম কী ছিল, ইয়াকপল, তার ঘোড়া মারা যায়। তার কারণে তিনি ওখানে মানে দুটো তিনটে শহর ডেভেলপ করেন, একটা ইয়াকপল আর নিকায়া, এই দুটো শহর তিনি ওখানে ডেভেলপ করেন। ইয়াকপল বলে একটা ঘোড়া মারা যায়, ঘোড়া মারা যাওয়ার কারণে কী হয়, ইয়াকপল বা অনেক জায়গায় বুকাফেলাও আছে, বুকাফেলা আর নিকায়া, এই দুটো মানে শহর তিনি ওখানে ডেভেলপ করেন, শহর ডেভেলপ করেন। আচ্ছা, তারপরে যদি দেখো সেকেন্দার ওখানে সেকেন্দারাবাদও স্থাপন করেন। আচ্ছা, ওখানে শহর ডেভেলপ করার পরে তিনি ওখান থেকে ফিরে যাওয়ার সময় আর একটা মানে তোমার বেসিক্যালি জাতির সঙ্গে ওনার যুদ্ধও হয় অবশ্য, সেটার ব্যাপারে বলছি। ইউনানে তিনি ফিরে যান, তারপরে কী করেন, তিনি ইউনানে ফিরে চলে যান, মানে এরাই ইন্ডিয়াতে চলে আসে, ইউনান থেকে বেসিক্যালি ভারতে এসেছিল, তারপর আবার ফিরে চলে যায়। আচ্ছা, যদি দেখো একটা জিনিস, ফিরে চলে গেল কত সালে, মানে কত সালে অ্যাটাক করেছিল, 326 সালে অ্যাটাক করেছিল। কিন্তু পরবর্তীকালে তিনি যখন যাচ্ছিলেন, মানে তোমার যখন ব্যাবিলনে ফিরেছিলেন, তার মৃত্যু হয়ে গেছিলো 323 বিফোর ক্রাইস্টে, সেকেন্দারের মৃত্যু হয় 323 বিফোর ক্রাইস্টে। আচ্ছা, তিনি যখন যুদ্ধ করেন রাজা পোরাসের সাথে, যখন টক্করের যুদ্ধ বুঝতে পারে, তখন কি করেন, রাজা পোরাসকে তার যুদ্ধ মানে যা রাজ্য ছিল ফিরিয়ে দেন, আর তার মানে যা সম্পত্তি ছিল, তার যে এরিয়া জিতেছিলেন, তার মানে সেনাপতিদের সেগুলো ডিভাইড করতে দেখতে বলে তিনি চলে যান কোথায়, ব্যাবিলনে তিনি ফিরে চলে যান। ব্যাবিলনে ফিরে যাওয়ার পরে বেসিক্যালি কী হয়, তিনি ওখানে মানে বেশি দিন আর বাঁচেননি, 323 বিফোর ক্রাইস্টে তার মৃত্যু হয়ে যায়। আচ্ছা, তিনি যখন যাচ্ছিলেন তখন ওখান থেকে 2.5 লাখ ষাঁড় ইউনানে নিয়ে গেছেন, 2.5 লাখ ষাঁড় তিনি ইউনানে নিয়ে চলে গেছিলেন। রাজা সেকেন্দার আগালাসাই এক প্রকার জাতি, মানে সেকেন্দার যখন মানে তোমার এগোচ্ছিল, আগালাসাই প্রজাতির একটা জাতি ছিল, প্রজাতির এক জাতি ছিল। এই জাতির ওপর তিনি অ্যাটাক যখন করতে যান সেকেন্দার, তখন কি হয়, তাই সেই জাতিটা বেসিক্যালি জহর করে নেয়, নিজেদেরকে আগুন লাগিয়ে নেয়। আর এটাই তিনি মানে তোমার লাস্ট বিজয় করেছিলেন। কোথায় করেছিলেন, পাটিলে। পাটিল তার লাস্ট বিজয় ইন্ডিয়াতে কী হয়ে যাচ্ছে, পাটিল। আচ্ছা, আগালাসাই প্রজাতির মানুষরা কী করেন, তারা মানে জহর করে নেয়। মৃত্যুর পরে তিনি মকদুনিয়ায় ফিরে যান, ব্যাবিলন, ইজিপ্ট, এগুলো সব তার সম্পত্তি ছিল, ব্যাবিলন, ইজিপ্ট। তার মৃত্যুর পরে বেসিক্যালি এগুলো আবার ডিভাইড হয়ে যায়, বিভিন্ন ভাগে ডিভাইড হয়ে যায়। 323 বিফোর ক্রাইস্টে তার মৃত্যু ঘটে, যখন 323 মানে তোমার 33 বছর বয়সে মৃত্যু ঘটেন। 33 বছর বয়সে মানে খুব কম বয়সে তিনি মারা যান। তার কোনো মানে তোমার বেসিক্যালি মানে উত্তরাধিকারী ছিল না, যার কারণে তার যে মানে তোমার সেনাপতিরা ছিল, তারা সমস্ত মানে সম্পত্তিরা ডিভাইড করে নেন। মকদুনিয়া, ব্যাবিলন, ইজিপ্ট এগুলো বেসিক্যালি ডিভাইড হয়ে যায়, বর্তমানে এগুলো আছে। বুঝতে পারছো? এই নিয়ে এখন তো বুঝতে পারছো প্যালেস্টাইন আর যুদ্ধ চলছে গাজা পট্টিতে। আচ্ছা, যাই হোক, ইসরায়েল যুদ্ধ চলুক, আমাদের দেখার দরকার নেই। যাই হোক, ভারত কিন্তু দুটোকেই সাপোর্ট করে, প্যালেস্টাইনে দুজনকেই সাপোর্ট করে, সেটা গল্প ছাড়ো। মকদুনিয়া আর ব্যাবিলন, ইজিপ্ট মানে এখানে তিনি ফিরে যাওয়ার পরে 323 বিফোর ক্রাইস্টে তার মৃত্যু ঘটে। 33 বছর বয়সে তার মৃত্যু হয়। আর যদি বলা হয় মানে সেকেন্দার ভারতে কত মাস ছিলেন, ভারতে ছিলেন তিনি 19 মাস তিনি ভারতে ছিলেন। তক্ষশিলার রাজা কে ছিল, মানে তিনি যখন মানে ভারতে আসেন, অ্যাটাক করেন, তক্ষশিলার রাজা ছিল আম্বি গদ্দার ছিল। আম্বি কী করেন, গুরুজি আমি তোমার সাপোর্টার বলে কী করেন, আগে থেকেই স্যালেন্ডার করে দেয়। যখন আম্বিকে অ্যাটাক করবে সেকেন্দার, তখন আগে থেকেই স্যালেন্ডার হয়ে যায় যে আমি পারবো না। আর এই গদ্দারই পরবর্তীকালে মানে রাজা পোরাসকে হারানোতে মানে এর সহায়তা ছিল। আম্বি তক্ষশিলার রাজা ছিল, যার কারণে পোরাস হেরে গিয়েছিল। ইউনানের কারেন্সি ভারতে আসে এখান থেকে, বুঝতে পারছো ইউনানের কারেন্সি কীভাবে ভারতে আসে, এই সেকেন্দার এসেছিলো। আচ্ছা, সেকেন্দার এখানে ইয়াকপল সিটি আর নিকায়া সিটি এখানে ডেভেলপ করে গেছেন। আচ্ছা, তাছাড়া এখানে সেকেন্দারিয়া সিটিও ডেভেলপ হয়েছে, সেকেন্দারিয়া সিটিও এখানে ডেভেলপ হয়েছে।
তিনি যখন ব্যাবিলনে ফিরে যাচ্ছিলেন তখন কি করেছিলেন, ফিলিপকে নর্থ এরিয়া দেখতে দিয়েছিলেন, নর্থ ওয়েস্টের এরিয়া দেখতে দিয়েছিলেন। আম্বিকে বলেছিলেন কি, সে সিন্ধু থেকে ঝেলাম নদীর মাঝখানে যে এরিয়াটা আছে, মানে তাকে তার রাজ্যটাই ফিরিয়ে দিয়ে চলে গেছিলেন, ফিরিয়ে দিয়ে চলে গেছিলেন। রাজা পোরাসকে তার মানে রাজত্ব ফিরে দিয়েছিলেন। ঝেলাম চেনাব রাবি, মানে বুঝতে পারছো, মানে ঝেলাম থেকে চেনাব নদী পর্যন্ত, চেনাব রাবি বিয়াস এতটা পর্যন্ত এরিয়া কাকে দিয়ে দেন, রাজা পোরাসকে দিয়ে দেন, বুঝতে পারছো, রাজত্ব করার জন্য। সেকেন্দার যখন যান তখন বেসিক্যালি দেখতে দিয়ে দেন রাজা পোরাসকে। তারপর সিন্ধু স্টেটের জন্য দেখাশোনা করার জন্য পিথনকে রেখে যান, পিথন তার সেনা ছিল, বুঝতে পারছো, পিথনকে রেখে যান। আচ্ছা, আর একটা জিনিস পরীক্ষায় আসতে পারে, আলেকজান্ডার ভারতে এসেছিল, আলেকজান্ডারের নেভি হেড কে ছিল, নিয়ার আকাশ বেসিক্যালি নেভি হেড ছিল। তার মৃত্যু হয় 323 বিফোর ক্রাইস্টে। আচ্ছা, একটা জিনিস তোমরা মনে রাখবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, গিরিব্রজকে কে ক্যাপিটাল রাখেন, বিম্বিসার। তার পরবর্তীকালে ক্যাপিটাল কোথায় যায়, পাটলিপুত্র কে ক্যাপিটাল করেন, উদয়ন। আচ্ছা, সেখান থেকে শিশুনাং কী করেন, শিশুনাং বেসিক্যালি বৈশালীতে মানে তোমার ক্যাপিটাল স্থানান্তরিত করে। তারপরে কালাশোক কী করে, আবার পাটলিপুত্রতে তার ক্যাপিটাল স্থানান্তরিত করে। বেসিক্যালি যদি ক্রমটা দেখার চেষ্টা করো, ক্রমটা হয়ে যাচ্ছে এই, সর্বপ্রথম কী ছিল, রাজা বিম্বিসার কী হয়, মানে তার ছেলে তাকে হত্যা করে, অজাতশত্রু তাকে হত্যা করে। তারপরে কি হয়, অজাতশত্রুকে কে হত্যা করে, উদয়ন হত্যা করে, তার ছেলে তাকে হত্যা করে, উদয়ন তাকে হত্যা করে। তার পরবর্তীকালে যদি দেখা যায়, নাগ দশক এই মানে সাম্রাজ্যের লাস্ট রাজা, নাগ দশক এই মানে সাম্রাজ্যের নাগদশককে কে হত্যা করেন, তার মন্ত্রী, তার আমাত্য তাকে হত্যা করেন, শিশুনাং তাকে হত্যা করেন। শিশুনাং হত্যা করার পরে কি, শিশুনাং ডাইনাস্টি স্থাপন করেন। শিশুনাং ডাইনাস্টি যখন স্থাপন হয় তখন কী হয়, তখন তার ছেলে কী হয়, বেসিক্যালি কালাশোক চলে আসে। কালাশোকের টাইম পিরিয়ডে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়, এই কালাশোকের টাইম পিরিয়ডে হয়। তারপরে কী হয়, তারপরে বেসিক্যালি এই বংশের শেষ রাজাকে, শিশুনাং বংশের শেষ রাজা হয়ে যাচ্ছে মহানন্দিন শেষ রাজা। মহানন্দিনকে হত্যা করেন কে, মহাপদ্মনন্দ মহানন্দিনকে হত্যা করেন। মহাপদ্মনন্দ এখানে নন্দবংশের স্থাপনা করেন। নন্দবংশের শেষ রাজা কী হয়ে যায়, ধনানন্দকে কে হত্যা করেন, মানে চন্দ্রগুপ্ত মৌর্য হত্যা করেন, বুঝতে পারছো। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম কি, বিন্দুসার, তার ছেলের নাম কি, অশোক। এইরকমভাবে টাইম পিরিয়ডভাবে চলতে থাকবে। এবারে দেখবো কিছুটা বিদেশি আক্রমণ সম্বন্ধে। সর্বপ্রথম ইন্ডিয়াতে বিদেশি আক্রমণ বেসিক্যালি কে করেন, সর্বপ্রথম অ্যাটাক করেন সাইরাস সেকেন্ড সর্বপ্রথম ভারতে অ্যাটাক করেন। কিন্তু তিনি সফল হননি। এক সেকেন্ড, হ্যাঁ এই দেখো, যদি বলা হয় মানে ইরানের গ্রন্থ একটা জিন্দ আবেস্তা বলে একটা গ্রন্থ আছে, যেটাকে আবেস্তা গ্রন্থ বলা হয়, আবেস্তা লিটারেচারও বলা হয়, জিন্দ আবেস্তা একটা লিটারেচার আছে, জিন্দ আবেস্তা। এখান থেকে যদি দেখা যায় এই জিন্দ আবেস্তা মানে তোমার কোন লিপিতে লেখা আছে, এটা খরষ্টি লিপিতে লেখা আছে, এটা একটা ফার্সি তোমার বেসিক্যালি লিটারেচার, বুঝতে পারছো, জিন্দ আবেস্তা। এখানে ইন্ডিয়াকে হিন্দু বলতো, যার কারণে ইন্ডিয়া নাম হয়েছে, বুঝতে পারছো। সিন্ধু নদীর তীরে বসবাস করার জন্য এরা হিন্দু বলতো, ইন্দু করতো, যার কারণে এখানে ইন্দাস মানে বুঝতে পারছো ইন্দাস নদী বলতো, সেখান থেকে কি ইন্ডিয়ার নাম হয়। আচ্ছা, তাছাড়াও বেসিক্যালি যদি দেখো প্রথম ইরান হয়ে যাচ্ছে সাইরাস সেকেন্ড সর্বপ্রথম ভারত অ্যাটাক করেন, কিন্তু তিনি সফল হননি। তার পরবর্তীকালে কে অ্যাটাক করেন, দেরিয়ান বলে একজন ছিলেন, তিনি অ্যাটাক করেন 516 বিফোর ক্রাইস্টে তিনি অ্যাটাক করেন। দেরিয়ান ফার্স্ট বেসিক্যালি তিনি অ্যাটাক করেন। তিনি কম্বোজ আর গান্ধার তিনি জিতে যান। কম্বোজ আর গান্ধার তিনি জেতেন। তারপরে যদি দেখো সেকেন্দার অ্যাটাক করেন। সেকেন্দার এই মানে তোমার বুঝতে পারছো সেকেন্দার কী অ্যাটাক করেছিল, বুঝতে পারছো, এটা ডিটেলসে বলেছি। তিনি মগদুনিয়া বা মেসোডোনিয়ার রাজা ছিলেন। আচ্ছা, বিয়াস নদীর তীরে এসে বেসিক্যালি বিতস্তা নদীর তীরে তিনি মানে যুদ্ধ হয়, ব্যাটেল অফ হাইদে স্পিচ, রাজা পোরাসের সাথে যুদ্ধ হয়, কিন্তু পরবর্তীকালে রাজা পোরাসকে আবার মানে তোমার বেসিক্যালি তার রাজত্ব ফিরিয়ে দেন। তিনি 19 মাস ভারতে ছিলেন। আচ্ছা, তার জলসেনার নাম কি ছিল, নিয়ারকাশ, জলসেনাপতির নাম কি ছিল, নিয়ারকাশ। তার সেনাপতির নাম কি ছিল,
সেলুকাস নিকেটর আর অ্যানেসিকটাস। আচ্ছা, আরেকটা জিনিস, ইন্ডিয়াতে তিনি কীভাবে এসেছিলেন? ইন্ডিয়াতে তিনি এসেছিলেন খাইবার পাস থেকে তিনি ইন্ডিয়াতে এসেছিলেন। সেকেন্দার কীভাবে ভারতে এসেছিলেন? কোথা থেকে এসেছিলেন? খাইবার পাস থেকে এসেছিলেন। সিক্স সেঞ্চুরিতে যদি দেখা যায় বৈদিক এরাকে দুটো ভাগে ভাগ করা হয়। সিক্স সেঞ্চুরিতে বৈদিক এরাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়। একটা কী হয়ে যাচ্ছে, ঋগ বৈদিক এরা, একটা লেটার বৈদিক এরা। ঋগ বৈদিক এরা স্থাপনা কী করেন? আর্যরা এখানে স্থাপনা করেন। আচ্ছা, লেটার বৈদিক এরাতে কী চলে আসে? লেটার বৈদিক এরাতে লোহা চলে আসে। এই সময় বর্ণ ব্যবস্থা কাস্ট সিস্টেমে ডিভাইড হয়ে যায়। এই সময় কী চলে আসে? অ্যানিম্যাল মানে তোমার বেসিক্যালি বলি দেওয়া হতো, কর্মকাণ্ড চলে এসেছিলো। এই সময় তোমার অনেক তোমার বুঝতে পারছো, কর্মকাণ্ডের বিরোধিতা করার জন্য এই ধর্মগুলোর উদ্ভব করবে। কোন ধর্মগুলো? এই সময় বেসিক্যালি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এছাড়াও বেসিক্যালি টোটাল 64খানা ধর্মের উদ্ভব ঘটবে। আচ্ছা, সেকেন্ড আরবান রিভলিউশনে বেসিক্যালি কী হয়, তোমার বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম এখানে ভালো করে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এখানে এই টাইম পিরিয়ডে বেসিক্যালি কী হয়, ইরানে একটা ধর্মের উদ্ভব ঘটে, যেটা হয়ে যাচ্ছে জোরাংথাংসিয়াস। মানে কি একটা নাম, বুঝতে পারছো? বিচ্ছিরি একটা নাম। যাই হোক, আমাদের কাছে শুনতে খারাপ হলে কী হবে, তার একটা ধর্মের উদ্ভব ঘটে ওইখানে ইরানে। আর একটা হয়ে যায় কনফিউসিয়াস। চীনে এখানে ধর্ম একটা উদ্ভব ঘটে, চীনে কনফিউসিয়াস। এটা ছিল বিদেশি আক্রমণের কাহিনী। আচ্ছা, এইবারে কিছুটা একবার রিভাইজ করে নেব, ছোট্ট করে একবার রিভাইজ করার চেষ্টা করব। সঙ্গম পিরিয়ড সম্বন্ধে আগের ক্লাসে দেখে এসেছি। আচ্ছা, ছাড়ো। বেসিক্যালি আজকে দেখছি আমরা কি, তোমার চের রাজ্য, চোল রাজ্য, পাণ্ড্য রাজ্য, এগুলো সব দেখে এসেছি। সুড্ডম্বর্গ দেখেছি, সঙ্গম পিরিয়ড দেখেছি। আচ্ছা, ঠিক আছে, চের রাজ্য। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হওয়ার পরে কী আসে তোমার, যদি দেখো ঋগ বৈদিক এরা শেষ হওয়ার পরে কী আসে? লেটার বৈদিক এরা শেষ হওয়ার পরে কী আসে? এখানে আসে কি তোমার মহাজনপদের টাইম পিরিয়ড চলে আসে। আর যখন মহাজনপদের টাইম পিরিয়ড চলছিল, তখন সাউথ ইন্ডিয়াতে কী চলছিল? দক্ষিণ ইন্ডিয়াতে কী ছিল? দক্ষিণ ভারতে চলছিল কি সঙ্গম পিরিয়ড চলছিল এর সমকালীন, বুঝতে পারছো? আচ্ছা, দ্বিতীয় আরবান রিভলিউশন যদি বলা হয়, সেটা কখন স্থাপন হয়? সেটা মহাজনপদের 16খানা মহাজনপদের উদ্ভব ঘটে তখন এটা স্টার্ট হয়। আর এটাকে কে বলেছেন যে দ্বিতীয় নগরীয় সভ্যতা? এটাকে গার্ডেন চাইল্ড বলেছেন নগরীয় সভ্যতা। আচ্ছা, দ্বিতীয় লিগ বৈদিকেরা তোমার যদি দেখো দ্বিতীয় আরবান রিভলিউশন কীভাবে উদ্ভব ঘটে, এটা বেসিক্যালি লেটার বৈদিক এরা যেটা ছিল সেটার পতন ঘটার পরে এটা উদ্ভব ঘটে। এই সময় বেসিক্যালি কাস্ট সিস্টেমে ডিভাইড হয়, প্রচুর লুটপাট হতো, রাজত্ব এসেছিল। আচ্ছা, আজকের ক্লাস এখান থেকে হচ্ছিল যে রাজধানী এখন কি? অঙ্গরাজ্যের নাম কি? অঙ্গরাজ্য যদি দেখো, অঙ্গরাজ্যের ক্যাপিটাল হয়ে যাচ্ছে চম্পা, বর্তমানে ভাগলপুর। মগধের ক্যাপিটাল গিরিব্রজ, রাজগৃহ, পাটলিপুত্র। এখানে কিন্তু অনেক রাজত্ব করে গেছে, অনেক রাজা রাজত্ব করে গেছে। এখানে হরিয়ক, শিশুনাং, নন্দরং ডাইনাস্টি, তারপরে মৌর্য ডাইনাস্টি স্থাপনা এখানে চলেছে। সেই সম্বন্ধে আরও ডিটেলসে, মৌর্য সম্বন্ধে পরের ক্লাসে ডিটেলসে দেখব। আচ্ছা, আগে দেখবো জৈন ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, তারপরে দেখবো ওইটা। আচ্ছা, ছাড়ো। পাটনাতে বেসিক্যালি এটা হয়েছে, মগধটা পাটনাতে বর্তমানে। ব্রিজি বা বজ্জি, সেটা বৈশালী। ব্রিজি বা বজ্জির ক্যাপিটাল কি? বৈশালী, বর্তমানে বিহারে মুজফ্ফরপুর। কাশী যদি দেখো, কাশীর ক্যাপিটাল কি? বারাণসী, এটা উত্তরপ্রদেশে অবস্থিত। কৌশলের ক্যাপিটাল কি? কৌশল রাজ্যের ক্যাপিটাল হয়ে যাচ্ছে সাবস্তি বা কুশাবতী। সাবস্তি হয়ে যাচ্ছে নর্দার্ন ক্যাপিটাল, আর সাউদার্ন ক্যাপিটাল হয়ে যাচ্ছে কি? কুশাবতী। সুই নদীর তীরে বেসিক্যালি এই কুশাবতী নদীটা, কুশাবতী এরিয়াটা এখানে ডেভেলপ হয়েছিল, অযোধ্যার কাছে। আচ্ছা, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? কৌশল মহাজনপদের অন্তর্গত ছিল। মল্ল রাজ্যে কিন্তু বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের মৃত্যু ঘটে। পাওয়াপুরীতে কার মৃত্যু ঘটে? মহাবীর স্বামীর মৃত্যু ঘটে। আচ্ছা, এখানে মল্ল রাজ্য বেসিক্যালি এই কারণে ইম্পর্টেন্ট হয়ে যায়। মল্ল রাজ্য কোথায় পড়ে যাচ্ছে? মল্ল রাজ্য উত্তরপ্রদেশের মধ্যে পড়ে যাচ্ছে।
এছাড়া বৎসর ক্যাপিটাল কোশাম্বী। কুরু রাজ্যের ক্যাপিটাল কি? কুরু রাজ্যের ক্যাপিটাল ইন্দ্রপ্রস্থ। পাঞ্চাল রাজ্যের ক্যাপিটাল কি? অহিছত্র কাম্পিল্য। অবন্তীর ক্যাপিটাল উজ্জৈন মহেশমতি। সুরসেনের ক্যাপিটাল মথুরা। চেদি রাজ্যের ক্যাপিটাল হয়ে যাচ্ছে কি? বুন্দেলখণ্ড। আচ্ছা, অসমকের ক্যাপিটাল হয়ে যাচ্ছে পোটিল বা পোতাল। আচ্ছা, গান্ধারের ক্যাপিটাল হয়ে যাচ্ছে তক্ষশিলা। গান্ধারের তক্ষশিলা হয়ে যাচ্ছে, গান্ধারের তক্ষশিলা ক্যাপিটাল। কম্বোজের ক্যাপিটাল হাতক আর রাজপুর। মৎস্যর ক্যাপিটাল বিরাটনগর। আমরা দেখলাম যে হরিয়ক বংশের স্থাপনা করেন কে? বিম্বিসার। বিম্বিসার মানে বেসিক্যালি হরিয়ক বংশের স্থাপনা করেন। আর এই বংশকে বেসিক্যালি পিতৃহন্তা বংশ বলা হয়। গৌতম বুদ্ধ মানে বেসিক্যালি সমকালীন এই মানে এটা ঘটে। আচ্ছা, এই রাজ্যের প্রত্যেকটা রাজা তার ছেলেদেরকে, প্রত্যেকটা ছেলে তার রাজা মানে তার বাপকে হত্যা করতো রাজত্বের লোভে। অঙ্গরাজ্যকে কে জেতেন? অঙ্গরাজ্য জেতেন বেসিক্যালি এই বিম্বিসার। জিতে তিনি মানে সাম্রাজ্যের মধ্যে মিলিয়ে নেন। তারপরে কি? তিনি অবন্তী রাজ্য জেতেন। অবন্তী রাজ্য জেতেন না, অবন্তী রাজ্যের একটা মানে তোমার রাজা ছিল চণ্ডপদ্মক। চণ্ডপদ্মকের পিলিয়া রোগের উপশমের জন্য তার রাজবৈদ্যকে পাঠিয়ে দেন উপশম করার জন্য। তিনি মদিন সিটি ডেভেলপ করেছিলেন। তাছাড়া তিনি রাজ্য বিস্তারের জন্য বিবাহ করেছিলেন, অনেক বিবাহ করেছেন। কৌশল রাজ্যের কৌশলা দেবীকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে কোথায় করেন? লিচ্ছবির মানে চেতকের মেয়ে চেনলাকে বিয়ে করেন। কুরু রাজকুমারী ছেমাকে বিয়ে করেন। এছাড়াও তিনি মানে অনেক কিছু করেছেন, সাম্রাজ্য বিস্তার করেছেন। তার পরবর্তীকালে বেসিক্যালি যখন সাম্রাজ্য বিস্তার করা চলছিল, তার ছেলে তাকে হত্যা করে সাম্রাজ্যের লোভে। তার ছেলের নাম কি? আজাতশত্রু। আজাতশত্রু এখানে তাকে হত্যা করে। আচ্ছা, যখন হত্যা করার সময় বেসিক্যালি প্রসেনজিতের বোন মহাকৌশলা এই মানে রাজ্যের রানী ছিল, বুঝতে পারছো? সেই কারণে প্রসেনজিৎ অ্যাটাক করার ফলস্বরূপ কী হয়? প্রসেনজিৎ হেরে যায়। কে জেতে? আজাতশত্রু জিতে যায়। আজাতশত্রু যখন জিতে যায় তখন কী হয় মানে তখন একটা সন্ধি হয়। সন্ধিতে বলেন যে আবার তুমি অ্যাটাক করতে পারবে না, এরকম একটা ঘটনা ঘটাতে হবে, অ্যাটাক করতে পারবে না, যার কারণে তোমার মেয়ের সাথে আমাকে বিয়ে দাও। বজিরার সাথে আজাতশত্রুর বিয়ে হয়। এই আজাতশত্রুর টাইম পিরিয়ডেই গৌতম বুদ্ধের মানে প্রথম কাউন্সিল হয়েছিল। এটা প্রথম কাউন্সিল কোথায় হয়েছে? প্রথম কাউন্সিল হয়েছে রাজগিরে হয়েছিল, রাজগৃহ। আচ্ছা, প্রথম মানে কাউন্সিলের ফলস্বরূপ কী হয়? এটা বিনয় পিটক আর মানে সূত্র পিটকে বিভক্ত হয়ে যায়। এছাড়া যদি বলা হয় যে মানে সর্বপ্রথম মানে তোমার পাটলিপুত্রে কে ক্যাপিটাল স্থানান্তরিত করেন? পাটলিপুত্রে মানে তোমার মানে ক্যাপিটাল স্থানান্তরিত করেন কে? এই উদয়নকে আজাতশত্রুর ছেলে। আজাতশত্রুকে হত্যা করে সে সিংহাসনে বসে, উদয়ন বা উদয়ন। আচ্ছা, তিনি ক্যাপিটাল কোথায় রাখেন? ক্যাপিটাল রাখেন পাটলিপুত্র। পাটলিপুত্রের পুরানো নাম কি ছিল? কুসুমপুর। আচ্ছা, এই যদি দেখো মানে তোমার বংশের শেষ রাজা কী হয়? এই বংশের শেষ রাজা হয় নাগদশক। নাগদশককে কে হত্যা করেন? তাছাড়া মন্ত্রী হত্যা করেন, শিশুনাগ তাকে হত্যা করেন। হত্যা করে কী করে? শিশুনাগ ডাইনাস্টি স্থাপন করেন। শিশুনাগ ডাইনাস্টি যখন স্থাপন হয়ে যায়, তার ছেলে কে হয়? শিশুনাগের ছেলে হয়ে কালাশোকের টাইম পিরিয়ডে সেকেন্ড কাউন্সিল হয়। আর সেকেন্ড টাইম বেসিক্যালি পাটলিপুত্রতে মানে বেসিক্যালি মানে ক্যাপিটাল স্থানান্তরিত করেন। শিশুনাগ কোথায় করেন? শিশুনাগ তার ক্যাপিটাল স্থানান্তরিত করেন কোথায় করেন? এটা যদি দেখো, শিশুনাগ কিন্তু যখন শিশুনাগ জেতার পরে তার সাম্রাজ্য জিতে কোথায় করেন? বৈশালীতে করার পরে তিনি কি করেন মানে তার ছেলে কী হয়? কালাশোক বা কাকবর্ণ কী করেন? পাটলিপুত্রে আবার স্থানান্তরিত করেন। এর টাইম পিরিয়ডেই মানে কালাশোকের টাইম পিরিয়ডেই কী হয়? সেকেন্ড কাউন্সিল হয়। বৈশালীতে হয়, সবকবির প্রেসিডেন্ট ছিল, কালাশোকের টাইম পিরিয়ডে হয়। আচ্ছা, যদি বলা হয় মানে এই বংশের শেষ রাজা কে ছিল? যদি বলা হয় মানে তোমার পুত্র, এক সেকেন্ড। শিশুনাগ বংশের শেষ করেন কে? শিশুনাগ নিজেই শেষ করেন। আর শিশুনাগ বেসিক্যালি মানে শিশুনাগ ডাইনাস্টির শেষ রাজা হয়ে যাচ্ছে মহানন্দিন। এরপর নন্দবংশের স্থাপনা হয়। নন্দবংশের স্থাপনা হয় কে? মানে যদি দেখো মানে কে হত্যা করেন? কালাশোকের মানে যে লাস্ট সম্রাট কে হয়ে যাচ্ছে? মহানন্দিনকে হত্যা করেন মহাপদ্মনন্দ এখানে নন্দবংশের স্থাপনা করেন। নন্দবংশের শেষ রাজা কী হয়? ধননন্দ চাণক্যকে মানে অপমান করে তার সভা থেকে বার করে দিয়েছিল, বলেছিল টিকি ধরে ঘোরাবো। যাই হোক কিছু বলেছিল, বলে কী করেন মানে সভা থেকে বার করে দেন। সভা থেকে বার করে দেওয়ার পরে তিনি যখন বাড়িতে ফিরছিলেন তখন রাস্তায় দেখেন যে একটা ছেলে খেলছে। সে রাজকিলমের খেলা খেলছিল। রাজকিলমের খেলা খেলতে খেলতে
বেসিক্যালি প্রত্যেকবারে জিতছিল, যার কারণে তাকে তার শিষ্য করে এবং তাকে শিক্ষা দেয়। সে কী করে মৌর্য ডাইনাস্টি স্থাপন করেন, মানে কি ধর্মনন্দের সাথে যুদ্ধ হয়, ধর্মনন্দের সাথে যুদ্ধ হওয়ার পরে কী হয় সেখানে মৌর্য বংশের স্থাপনা করেন। আচ্ছা, তারপরে কী হয় আমরা দেখেছি বেসিক্যালি মানে কিছু অ্যাটাক দেখেছি এই ধর্মানন্দ টাইম পিরিয়ডেই, মানে ধর্মানন্দ টাইম পিরিয়ডেই কী হয়, কে অ্যাটাক করেন, মানে সেকেন্দার ভারতে অ্যাটাক করেছিলেন, সেকেন্দার ভারতে অ্যাটাক করেছিলেন, সেকেন্দার ভারতে অ্যাটাক করেছিল। অ্যাটাক করার পরে সর্বপ্রথম অ্যাটাক করেছে আম্বিকে, আম্বি কী করেছে স্যালেন্ডার। তারপরে রাজা পোরাসকে অ্যাটাক করেছে, রাজা পোরাসের সঙ্গে অ্যাটাক করার সময় আম্বি ওকে সহায়তা করেছে, যার কারণে মানে বেসিক্যালি কী হয় সেকেন্দার জিতে যায়। সেকেন্দার যখন জিতে যায় তখন কী হয়, মানে তখন বেসিক্যালি দেখতে হয় তার একটা ঘোড়া ছিল, ঘোড়াটা মারা যায়, ঘোড়াটা মারা যাওয়ার পরে এখানে ইয়াকপল আর নিকায়া তিনি দুটো শহর ডেভেলপ করে, দুটো শহর ডেভেলপ করার পরে তিনি আবার ব্যাবিলনে ফিরে চলে যান। তিনি 19 মাস ভারতে ছিলেন, তারপরে তিনি ফিরে চলে যান 323 বিফোর ক্রাইস্ট, 33 বছর বয়সে তার মৃত্যু হয়ে যায়। তিনি যখন ফেরেন ওখানে ফেরার পরে মানে ব্যাবিলনে ফেরেন, তারপর ওর মৃত্যু হয়ে যায়। মগদুনিয়া, ব্যাবিলন, ইজিপ্ট বেসিক্যালি এই তিনটে এরিয়া তার আন্ডারেই ছিল। তার মৃত্যুর পরে সমস্ত কিছু তার সম্পত্তি ডিভাইড হয়ে যায় অনেক পার্টে। তক্ষশিলার ক্যাপিটাল কে ছিল, মানে তক্ষশিলার ক্যাপিটাল কী ছিল, পরীক্ষায় তোমাদের আসতে পারে, এটা কমেন্ট করে জানাও। আর তক্ষশিলার রাজা কে ছিল, আম্বি। আম্বি এই সময় গদ্দারি করে, যার কারণে রাজা পোরাস হেরে যায়। আচ্ছা, এখানে ইয়াকপল, নিকায়া আর সেকেন্দারিয়া এই দুটো তিনটে মানে শহর এখানে ডেভেলপ হয়। তারপরে তিনি তার সম্পত্তি মানে যে ছিল যা যেতেন রাজা তোমার বেসিক্যালি সেকেন্দার কী করেন তার সম্পত্তি সবাইকে ডিভাইড করে যান, ডিভাইড করার পরে তিনি চলে যান। যদি দেখার চেষ্টা করো মানে এই ক্রমে চলেছে। বিম্বিসার শেষ হয়েছে বিম্বিসারের ছেলেকে, মানে বিম্বিসারকে শেষ করেছে তার ছেলে আজাতশত্রুকে শেষ করেছে তার ছেলে উদয়নকে শেষ করেছে, মানে উদয়ন যদি দেখো এই বংশের শেষ রাজা হয়ে যাচ্ছে কে, নাগদশককে কে হত্যা করেছেন, তার মন্ত্রী হত্যা করেছেন, নাগদশককে তার মন্ত্রী হত্যা করেছেন, শিশুনাং হত্যা করেছেন। তারপরে শিশুনাংয়ের ছেলে কালশোক, আর শিশুনাং ডাইনাস্টির শেষ রাজাকে মহানন্দিনকে কে পরাজিত করেন, মহাপদ্মনন্দ পরাজিত করার পরে বেসিক্যালি এখানে নন্দবংশের স্থাপনা হয়। তারপর নন্দবংশের শেষ রাজা কী হয়, ধনানন্দর সাথে কার যুদ্ধ হয়, চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যুদ্ধ হওয়ার পরে চন্দ্রগুপ্ত মৌর্য জিতে যায়। তারপরে বেসিক্যালি মৌর্য বংশের স্থাপনা হয়। আচ্ছা, তারপর কিছু আমরা বিদেশি আক্রমণ সম্বন্ধে দেখলাম। বিদেশি আক্রমণ সর্বপ্রথম করেন কে, সাইরাস সেকেন্ড কিন্তু সফল হননি। তারপর দেরিয়ান ফার্স্ট অ্যাটাক করেন কত সালে, 516 বিফোর ক্রাইস্টে। তিনি কম্বোজ আর কান্দারকে জিতে নেন, তার সাম্রাজ্য মিলিয়ে দেন। আচ্ছা, তারপরে যদি দেখো মগদুনিয়া বা মেসোডুনিয়া, এটা কে মানে এর রাজা কে ছিল, এর রাজা বেসিক্যালি ছিল সেকেন্দার এইসব এরিয়ার রাজা ছিল। সেকেন্দার একটাও যুদ্ধ হারেনি, জানো তো। যাই হোক, ব্যাপারটা যদি দেখো সেকেন্দার 19 মাস ভারতে ছিল। তিনি মানে তার জলসেনার নাম কে ছিল, নিয়ারকাস। তার সেনাপতির নাম সেলুকাস নিকেটর অ্যানেসিকটাসও ছিল। তিনি খাইবার পাস থেকে ভারতে এসেছিলেন 6th সেঞ্চুরিতে। মানে বেসিক্যালি যদি দেখো 6th সেঞ্চুরিতে লিগ বৈদিক এরাতে শেষ হওয়ার পরে কী আসে, লেটার বৈদিক এরা যখন শেষ হয়, অ্যানুয়ালের বলিটলি দেওয়া শুরু করে, সেই সময় নতুন ধর্মের উদ্ভব ঘটে। জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের ব্যাপারে এখানে উল্লেখ করা আছে। তাছাড়াও যদি দেখো এখানে মানে তোমার জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম ছাড়াও বেসিক্যালি অন্যান্য ধর্মের উদ্ভব ঘটে অন্য দেশে। চীনে কী হয়, কনফুসিয়াস। আর ইরানে কী হয়, জোরাংথাংমাস। এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাস আসছে। বৌদ্ধ ধর্ম কি জৈন ধর্ম হবে, জৈন ধর্ম।